জাতীয় ফল কাঁঠালের সবচেয়ে বড় পাইকারি বাজার গড়ে উঠেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী জৈনা বাজারে। মৌসুম এলেই এ বাজারে দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমান সুস্বাদু কাঁঠাল সংগ্রহ করতে। কাঁঠালের রাজধানী নামে খ্যাত এই বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জমে ওঠে বেচাকেনা। শ্রীপুরের মাটিতে জন্মানো কাঁঠাল তার স্বাদ, গন্ধ ও গুণে অতুলনীয়। প্রতিটি কাঁঠাল যেমন রসালো তেমন মিষ্টি, তেমনি আকৃতিতেও দৃষ্টিনন্দন। এখানকার কৃষকরা জানান, জলবায়ু ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে শ্রীপুর অঞ্চলের কাঁঠাল অতুলনীয় স্বাদের হয়ে থাকে। স্থানীয় কৃষকরা জানান, বাগানে যে কাঁঠাল হয় তা একবার খেলে ভোক্তারা আবারও খুঁজে নেন। এখন পাইকাররা আগে ভাগেই যোগাযোগ করে। আমি কাঁঠাল আনছি 30টা কাঁঠাল আনছি, আমি বেচছি 3200 টাকা। মানে ফল মানে জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল খাওয়া ভালো কিন্তু ফল বেরেন নাই, মুক্ত ফরমালিতে মুক্ত, আমার নিজের গাছের কাঁঠাল। প্রতি বছর আমি বিক্রি করি আমি 400-500 আর বেশিও, এবার একটু কম। চাহিদা অনুযায়ী কি ফল হয়েছে? চাহিদা অনুযায়ী আল্লাহ মধ্যে ভালো হয়েছে। আমার লাভ মানে গাছের জিনিস আল্লাহ দিচ্ছে, লাভের মানে কি যা দিব তাই লাভ। জৈনাবাজার এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিন শত শত ট্রাক ভর্তি কাঁঠাল এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এতে করে এখানকার অর্থনীতিতেও নতুন গতি এসেছে। 40-50 বছর ধরে কাঁঠালের বেচাকেনি করি আমরা, এখানে আড়তদারি করি। সামনে অনেক বছর হচ্ছে, এই বছর মোটামুটি কাঁঠালের সস্তা, দাম অনেকটাই কম। অনেক পার্টি বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্টি আসে, সিলেট, চিটাগাং, যে কোনো জায়গায় থেকে পার্টি আসে। আমরা বেচাকেনি করি অর্থ মূল্য, এইবার দামটা একটু মোটামুটি কম। এখন আমরা আরও একটু সুবিধা পাইতাম সরকারের কাছে, যদি আমরা একটা কোল্ড স্টোর পাইতাম। আমি সুনামগঞ্জ থেকে আসছি। এখানের কাঁঠালটা খুবই ভালো, গাজীপুরের এই কাঁঠাল নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য ভালো চলে, এই জন্যই আসছে। আমার 8-10 বছর হয়ে গেছে, 10 বছরের মতো। কাঁঠালের নাম শুনলেই অনেকের মনে গাজীপুরের কথা ভেসে ওঠে। এটি কেবল একটি ফল নয়, বরং গাজীপুরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষি অর্থনীতির প্রতীক হিসেবেও বিবেচিত। কৃষিবিদদের মতে, যদি সরকারি সহায়তা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার সংযোজন করা যায়, তবে কাঁঠাল উৎপাদনে গাজীপুর হতে পারে দেশের শীর্ষ রপ্তানিকারক অঞ্চল।